नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल। आज के आमी एकटी नतून रेसिपि निये चले एसेछि जेटा किन्तु दुर्दान्त एकटी रेसिपि। रेसिपिटी भालो लागले अवश्यई चैनलटिके लाइक शेयर कमेंट करबेन एबं आमार चैनेले जेसब नतून बंधुरा रयेछेन चैनलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन और पाशे थाका बेल आइकनटी प्रेस करबेन ताहले नित्य नतून भिडियोर आपडेटगुलो आपनादेर फोने सर्वप्रथम पौঁছে যাবে। तो बंधुरा आज के बानाबो माछेर डिमेर झोड़ा। देखुन एखाने आमी किन्तु माछेर डिम निये निয়েছি। एखाने आमी 200 ग्राम मतो माछेर डिम निये निয়েছি और निয়েছি एखाने धने पाता, काँचा लंका, काँचा कुचोनो पेঁয়াজ আছে, टमेटो दुटो, आदा कुचि और रसुन कुचि। এই সব উপকরণগুলো কিন্তু আমি একদম কুচিয়ে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার আমি পেঁয়াজগুলো তেলে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তেলে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। আর বন্ধুরা আমি কিন্তু আদা রসুন কিছুই কিন্তু বেটে দেব না, সবগুলো কিন্তু কুচি অবস্থাতেই আজকে রান্নাটা করব। এই মাছের ডিমের ঝুড়া খেতে কিন্তু দারুণ লাগে, আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দেখুন আদা কুচি আমি দিয়ে দিলাম। এবারে দেখুন দিয়ে দিচ্ছি রসুন কুচি, রসুন কুচিও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি দুটো ছোট ছোট টমেটো নিয়েছি, টমেটোকে এভাবে কুচিয়ে নিয়েছি। এবারে খুব ভালোভাবে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এই আদা রসুন পেঁয়াজ খুব ভালো মতো কিন্তু ভাজা করে নেব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা কিন্তু আমি খুব বেশি একটু ব্যবহার করব না, আমি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি। এবারে খুব ভালো করে এই পেঁয়াজ ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ডিমটা ভেজে নেব। এবারে দেখুন এই ডিমটাতে খুব ভালো করে আমি এভাবেই চটকে মেখে নেব, তাহলে ডিমটা কিন্তু একদম জমাট হয়ে থাকবে না, আলাদা আলাদা হয়ে যাবে। এভাবেই ঠিক আমি ডিমটা ভালো করে মেখে নিচ্ছি। এতে কিন্তু আমি লবণ হলুদ কিছুই ব্যবহার করিনি, দেখতেই পাচ্ছেন শুধুই কিন্তু ডিমটা আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা তো অনেকেই লোটে মাছের ঝোড়া খেয়েছেন, কিন্তু এই ডিমের ঝোড়াটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত রেসিপি। দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো খুব ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও খুব ভালো মতো নরম হয়ে গেছে আর তেলটাও কিন্তু খুব সুন্দর ছেড়ে গেছে। এবারে আমি যে ডিমটাকে আমি ভালো করে চটকে রেখেছিলাম ডিমটা কিন্তু দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এভাবেই নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামতে রেখেই রান্নাটা করছি আর ডিমটাকে এভাবেই নাড়তে নাড়তেই কিন্তু এক পর্যায়ে শুকিয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এখানে মনে হচ্ছে যে তেলটা আরও দিলে ভালো হতো, কিন্তু এর থেকে কিন্তু অনেক তেল ছাড়বে, ওই জন্য যেটুকু তেল দিয়েছি তাতেই কিন্তু খুব ভালো মতো এটা ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ডিমগুলো একদম ছেড়ে যাচ্ছে। এভাবেই নাড়াচাড়া করতেই থাকতে হবে, তাহলে ডিমগুলো কিন্তু একদম আলাদা হয়ে যাবে। তো দেখুন দেখতে পাচ্ছেন অনেকটাই আলাদা হয়ে গেছে ডিমগুলো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য মিট মশলা গুঁড়ো। মিট মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। মিট মশলার ফ্লেভারটা কিন্তু আমার বাড়ির সকলেই ভীষণ পছন্দ করে, তাই জন্য আমি কিন্তু মিট মশলাটা ব্যবহার করি। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার আমি এখানে দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচোনো। ধনে পাতাটা কিন্তু দেখুন এই গরমে একদম ফ্রেশ ধনে পাতা যেটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম উপর থেকে। এবারে ডিমের এই ঝুড়াটা বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা আমি হাইতে দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। হাইতে গ্যাসের ফ্লেম দিলেই কিন্তু ডিমটা একদম লাল হয়ে সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি হাইতে করে দিয়েছিলাম, একদম লাল হয়ে ভাজা হয়ে গেল।
দেখুন কেমন হয়েছে দেখতে, দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কীরকম ঝুড়াটা হয়েছে, একদম আলাদা হয়েছে, ঝরঝরে হয়েছে, এটা খেতে কিন্তু দুর্দান্ত। এবার আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর গরম গরম ভাতে পরিবেশন করুন, অথবা এটা কিন্তু শুধুও খাওয়া যায়। আপনারা বাড়িতে ট্রাই করুন, বানান, আর আমাকে অবশ্যই জানান আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আরও নিত্য নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে বন্ধুরা। আরও আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আপনারা জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওটি দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ভিডিওটি শেষ করছি। নমস্কার।